মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটি হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার। সময় যতই গড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক অপকর্ম ফাঁস হয়েই যাচ্ছে। জুলাই অভ্যুত্থানে সরাসরি হামলার নির্দেশ দিয়েও গায়ের জোরে ক্ষমতায় টিকতে চেয়েছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। তার কাছের অনেক রাজনৈতিক সঙ্গীরাও তার পথ বেছে নিয়ে ভারতে পালাতে পারলেও অনেকে ধরা পড়ে কারাবন্দী হয়েছেন, আবার অনেকের বিচার কাজও শুরু হয়েছে। তবে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আইজিপি মামুন রীতিমতো বিপদে ফেললেন শেখ হাসিনাকে। এবার হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন আইজিপি মামুন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে গণহত্যার দায় স্বীকার করে ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই। চার্জ গঠনের সময় ট্রাইব্যুনালকে তিনি সকল ঘটনার দোষ স্বীকার করে বলেন, আমি এ মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই। তার আইনজীবী এ বিষয়ে ট্রাইব্যুনালের কাছে সাক্ষী হবার জন্য আবেদন দাখিল করেন। পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন। এর আগে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে পুনর্গঠিত ট্রাইব্যুনালে দাখিল করা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার কাজ শুরু হলো। পাশাপাশি এ মামলার সব সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। মামলার অপর ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অভিযোগ গঠনের সময় মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।